नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। तो आज के बिन्स दिए किछु बानाबो तो खूबी टेस्टी हय ये बिन्स दिए रेसिपिटा। तो खूबी सुंदर करे आज के बिन्स दिए एक स्नैक सन्ধ্যের समय भातेर साथे खेते खूबी भालो लागबे এই रेसिपिटा। तो এই रेसिपिटा बड़ाय बानाबो। तो এখন আমি এখানে বিনস নিয়ে নিয়েছি কতগুলো। তো সেই বিনসগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব। তো এটা আমি মিক্সচার করে করব। তো তার জন্য আমি এরকম বড় বড় সাইজের করেছি। এবার যদি আপনারা যদি মিক্সচার করতে যদি না চান তাহলে একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি প্রত্যেকটা বিনসগুলোকে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। তো আমি আগেই পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম। তো পেঁয়াজগুলি এখানে কাটা আমি তোমাদের দেখাইনি। তো পেঁয়াজগুলি আমি এক্সট্রা দিয়েছি, তোমরা পেঁয়াজগুলি নাও দিতে পারো, শুধু বিনস দিয়েও এই জিনিসটা তৈরি করতে পারো। তো আমার কাছে পেঁয়াজগুলি ছিল তাই আমি পেঁয়াজগুলিটা দিয়েই আমি এই স্ন্যাক রেসিপিটা বানাবো। তো আমি এখানটায় কেটে নিয়েছি বিনসগুলো সবকটা। সেই বিনসগুলোকে আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে এই বিনসগুলোকে ধুয়ে নেব। তো যে কোনো সবজি কেটে নিলেই ভালো করে আগে ধুয়ে নিতে হয়, না ধুয়ে কোনো কিছুই রান্না করতে নেই, এটা তো নিয়ম। তো এখানে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কলিটাও আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছিলাম। তো এখন আমি মিক্সার গ্রাইন্ড নিয়ে নিয়েছি। এই মিক্সার গ্রাইন্ডে আমি বিনস আর পেঁয়াজ কলিকে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি এখানটা কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। তো এই লঙ্কাগুলো দিয়েই আমি সুন্দর করে এই বিনস আর পেঁয়াজ কলিটাকে মিক্সচার করে নেব। তো তার আগে আমি এখানটায় নুন দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে আমি এটাকে মিক্সচার করে নেব। তো আমি এখানে জল দিইনি, জল দিতে লাগবে না। তো জল ছাড়াই এটা খুব সুন্দর করে মিক্সচার হয়ে যাবে। তো আমি এখানটায় মিক্সচার করে নিয়েছি। তো আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম। তোমরা এই রেসিপিটা মিক্সচার করে নাও করতে পারো, তো কুচি কুচি করে কেটে বেসন দিয়েও করতে পারো। তো আমি প্রত্যেকটাই ঢেলে নিয়েছি। তো তারপরে আমি এখানটা একটু হলুদ দিয়ে দিলাম। তো সামান্যই হলুদ দিয়েছি, বেশি আমি হলুদ দিইনি। তারপরে আমি এখানটায় বেসন দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি এখানটায় বেসনটা দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে মেখে নিচ্ছি, খুব সুন্দর করে আমি এটা মেখে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো লঙ্কাগুলো একটু গোটা গোটা ছিল, তো লঙ্কাগুলোকে একটু ডলে ডলে নিলাম। তো আমি এটা একটু ঝাল ঝাল করব তাই একটুখানি বেশি লঙ্কা দিলাম। তো ঢাকা দিয়ে দিয়েছি, এটাকে আমি এখন ফ্রাই করে নেব। তো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটাকে গরম করে নিয়ে আমি এখানটায় একে একে হাত দিয়ে খুব সুন্দর করে আমি এই বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। বিনসের বড়া আর বিনসের স্ন্যাক খেতে খুবই ভালো লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এই রেসিপিটা করতে হবে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে বিনসের বড়াটা। তো আমার নিচেরটা হয়ে গেছে, এবার আমি ওপরে তুলে নেব এইভাবে। তো আস্তে আস্তে তুলতে হবে। তো আমার কিছুটা একটু হতে গিয়ে আমার একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, তো তাও আমি আস্তে আস্তে করেই করছি। তো তোমরাও আস্তে ধীরে ধীরে করো। তো আমার নিচেরটা হয়ে গেলে পরেই বড়ার নিচেরটা হয়ে গেলে তখন আমি এই বড়াগুলোকে তুলে নেব। তো আমার এই বড়াগুলো হয়ে গেছে, তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো এরপরে আমি যেগুলো বাকি ছিল সেগুলোকেও আমি এখানটায় দিয়ে দেব। তো আমার তো বড়াগুলো তোলা হয়ে গেছে, প্রথম যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি এখানটায় আরও কিছুটা ছিল সেটাকেই আমি আস্তে আস্তে হাত দিয়ে বড়াগুলোকে
তৈরি করে নিচ্ছি। তো একসঙ্গে তোমরা এইভাবে দিতে যেও না, তাহলে লেগে যেতে পারে। তো আমি দিয়ে একটু ভুল করেছিলাম। তো পরে আমি একটু একটু করে দিয়ে তারপরে গিয়ে একটা দুটো দিয়ে আমি করে নিয়েছিলাম এই বড়াগুলোকে। আমার প্রত্যেকটা বড়াই তৈরি হয়ে গেছে। আমি বড়াগুলোকে তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে। তো এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে সাজিয়ে নেব। তো তোমরাও এইভাবে বড়াটা করো, দেখবে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর খুব খুব ভালো লাগলে পরে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। তো আমি এখানে ধনেপাতা কুচি করেছিলাম, সেটাকেই আমি খুব সুন্দর করে ওপরে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে। তো আমি এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার আসছি অন্য কোনো একটা রান্না নিয়ে অন্য কোনো দিন। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। এখনকার মতন এখানেই এই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।